আমি বলেছিলাম যে 700 আরপিএম মোটর বা 900 আরপিএম মোটর আরপিএমটা আসলে আহ, এখানে সেপারেশনের উপর কিছুটা নির্ভরশীল করে, যেটা পার্ট ওয়ানে আমি বলছিলাম যে এখানে আপনার চারটা পরপর থাকবে সেপারেশন, তাহলে এটা বুঝবেন যে 1470 আরপিএম 1 2 3 4 এই চারটা পরপর। এখানে যে সেপারেশন আপনি দেখতে পাচ্ছেন এই পাশে, একটু জুম করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সেপারেশন, তো এই সেপারেশনটা আসলে থাকবে চারটা পরপর। এখানে গুনে নেবেন এভাবে 1 2 3 4, তাহলে চারটা পর এখানে আর একটা সেপারেশন রয়েছে, তাহলে এটা 1470 আরপিএম। ঠিক আছে, 1 2 3 4। আবার দেখুন 1 2 3 4, এই চারটা। আসলে আবার অনেকেও যখন 900 আরপিএম থেকে দেখা যাচ্ছে যে তারা 1400 আরপিএম করে, 900 আরপিএম মোটর 54 থেকেই কিন্তু তারা চেন বান্ডিং করে এরকমভাবে, তখন বুঝবেন পরপর 4টা এবং 5টা করে কয়েল থাকে, সেটা হবে রিবান্ডিং কয়েল। আমি দেখাই দেবো আপনাদেরকে। এই যে দেখুন এখানে 1 2 3 4, আর 1 2 3 4, এখানেও 4টা রয়েছে, তো এখানে 5টা হবে আর কি। তখন 5টা হবে, তখন বুঝবেন যে না, এই মোটর রিবান্ডিং করা হয়েছে হাতে। এটা 900 থেকে 1400 আরপিএম করা হয়েছে, এবং এই মোটর লোড ক্ষমতা অনেক কমে যাবে, ভালো লোড নেবে না, এবং অনেক দেখা যাচ্ছে যে বিদ্যুৎ সাশ্রয় হবে না এভাবে। এটা আপনারা দেখা যাচ্ছে আপনি ডুপ্লিকেট হাতে যে রিবান্ডিং থাকে সেটা পেয়ে যাবেন। আর এখানে যেহেতু 4টা পরপর রয়েছে, এই সিস্টেম দুটো কয়েল থাকে 100% অরিজিনাল কয়েল, এবং এটা হচ্ছে 1470 আরপিএম। এই একটা উপায় রয়েছে আমি যেটা বলে দিলাম। তো আর একটা উপায় রয়েছে, সেটা পার্ট 3-তে আমি বলে দিব।